তেঁতুল হচ্ছে জটিল বা কঠিন রোগের সহজ দাওয়াই। আপনি কিন্তু যে কোনো ওষুধ কিনতে গেলে অনেক টাকা খরচ করতে হবে, কিন্তু যদি আপনি বাজার থেকে তেঁতুল কিনে সঠিক নিয়মে এটিকে সেবন করতে পারেন, তবে একটি টাকা খরচ না করেও বা খুব কম পরিমাণে টাকা খরচ করেও অনেক জটিল ও কঠিন রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি তেঁতুল খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানাবো, আর কিভাবে টানা ৩ দিন তেঁতুল খেয়ে শরীর থেকে জটিল জটিল রোগগুলোকে সব দূর করে ফেলতে পারবেন সেটিও জানাবো। সম্পূর্ণ জানতে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার চেষ্টা করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তেঁতুলের মধ্যে রয়েছে প্রাকৃতিক কিছু উপাদান। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের দুর্দান্ত উৎস তেঁতুল। এতে ফলিক অ্যাসিড এবং ভিটামিন এর মাত্রাও যথেষ্ট পরিমাণে রয়েছে। তেঁতুল যদি আপনি খেতে পারেন, শরীরে ছোট ছোট থেকে শুরু করে বড় বড় রোগগুলো ভালো হয়ে যায়। তেঁতুলের মধ্যে যে বিভিন্ন উপকারী উপাদান রয়েছে, এটি মানুষের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। আপনার যদি রক্তের চর্বি থেকে থাকে বা দেহের মধ্যে যদি রক্তের পরিমাণ কম হয়ে থাকে, রক্তে যদি ইনফেকশনের সমস্যা থেকে থাকে, তবে আপনি তেঁতুল খাবেন। রক্তের ক্ষেত্রের এই 3 রোগ তেঁতুল আপনার শরীর থেকে দূর করে দিতে পারে। তেঁতুল হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকাল কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাকের মতো সমস্যা মানুষের বেড়েই চলেছে। তেঁতুল খাওয়ার মাধ্যমে হার্ট অ্যাটাক আপনার কখনোই হবে না। হার্টে জমে থাকা চর্বিগুলো সব গলে বেরিয়ে যাবে। হার্টের সমস্ত শিরা উপশিরা পরিষ্কার হবে। হার্ট খুব ভালো এবং পরিশুদ্ধ রক্ত পাম্প করতে পারবে। হার্ট থেকে সমস্ত সমস্যা দূর করার জন্য আপনার নিয়মিত তেঁতুল সেবন করা উচিত। তেঁতুলের ভিটামিন সি আমাদের দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা, মুখের বিভিন্ন ধরনের রোগ, এগুলো দূর করতে সাহায্য করে থাকে। তেঁতুল খাওয়ার মাধ্যমে যাদের ঠান্ডাজনিত সমস্যা লেগেই থাকে, ঠান্ডা ভালো হতে চায় না, কফ, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথার মতো সমস্যা তাদেরকে বারবার কষ্ট দিতে থাকে, তারা এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারবেন। তেঁতুল আপনার দেহের ভেতরে ঢোকার পরে এটি আপনার হাইপার টেনশনের সমস্যা দূর করে দিতে সাহায্য করে। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা হাইপার টেনশনের রোগী রয়েছেন। কী খেলে হাইপার টেনশন দূর হবে তা তারা জানেন না। আবার তারা এমন কিছু খাবার খাচ্ছেন যা তাদের হাইপার টেনশনকে বা উচ্চ রক্তচাপের সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে। আপনারা নিয়ম মেনে তেঁতুল সেবন করুন। তেঁতুল সেবনের মাধ্যমে উচ্চ রক্তচাপের রোগীরা খুব দ্রুত সুস্থ হতে পারেন। তেঁতুল আবার আরও একটি কাজ করে আমাদের শরীরে। এটি আমাদের ব্যাড কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয়। শরীরে যদি ব্যাড কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রে হার্টের রোগ হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। আপনি যদি হার্টের রোগ থেকে মুক্তি পেতে চান এবং ব্যাড কোলেস্টেরল থেকে মুক্তি পেতে চান, তেঁতুল আপনাকে সাহায্য করতে পারে। তেঁতুল লিভারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা হিসেবে কাজ করে থাকে। লিভার হচ্ছে আমাদের দেহের এনজাইমের ভাণ্ডার। শরীরের হরমোনকে ব্যালেন্স রাখতে লিভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেকেই আছে যাদের লিভারে জল জমেছে, লিভার ফ্যাটি লিভার হয়ে গিয়েছে, কিংবা লিভারের নানাবিধ রোগে তারা ভুগছেন। যদি আপনি নিয়ম মেনে তেঁতুল সেবন করতে পারেন, তবে লিভারের এই সমস্ত রোগগুলো আপনার কখনোই হবে না। আর যদি হয়ে গিয়েও থাকে, সেক্ষেত্রেও লিভার পরিষ্কার করতে সাহায্য করবে তেঁতুল। আপনি 15 দিন তেঁতুল খেলেই আপনার দেহের মধ্য থেকে চর্বিগুলো সব গলে বেরিয়ে যেতে শুরু করবে। আপনার শরীরের ওজন তরতরিয়ে নামতে শুরু করবে। তেঁতুল খুব ভালো কাজ করে থাকে দেহের ওজনকে কমিয়ে আনার ক্ষেত্রে। তেঁতুলের বীজ পুরুষের শুক্রাণুর মাত্রাকে বাড়াতে সাহায্য করে এবং পুরুষদের বন্ধ্যাত্বের সমস্যাকে দূর করে দিতে সাহায্য করে। শুক্রাণু বা বীর্যকে ঘন করতে সাহায্য করে। তেঁতুলের বীজ আপনি কিন্তু বাজারেই কিনতে পাবেন, অথবা তেঁতুল খাওয়ার পর বীজগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে ব্লেন্ড করে রেখে দিতে পারেন। এখান থেকে চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ তেঁতুল বীজের গুঁড়ো 1 গ্লাস দুধের সাথে মিশিয়ে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত খেতে পারলে পুরুষদের যাবতীয় শুক্রাণু সংক্রান্ত সমস্যা বা যৌন রোগগুলো দূর হয়ে যায়। যদি দুধে খেতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা এটি গরম জলেও খেতে পারেন। এবারে বলছি তেঁতুলের কথা। তেঁতুল খাওয়ার মাধ্যমে এই রোগগুলো দূর করার জন্য তেঁতুল কোন নিয়মে আপনাদেরকে সেবন করতে হবে, চলুন এখন সেটি সম্পর্কে বিস্তারিত জানি। তেঁতুল বাজারে হরেক রকমের পাওয়া যায়, তবে পুরনো কালচে তেঁতুল কিনবেন না।
পোকা ধরা তেঁতুলও ব্যবহার করা যাবে না। বাজারে নতুন পাকা যে সমস্ত তেঁতুলগুলো উঠেছে সেগুলোর যখন 1 মাস পর্যন্ত বয়স হয়ে যায় সেগুলো বেশি উপকারী। একেবারে কাঁচা হলুদ তেঁতুলও না, আবার একেবারে পুরনো পাকা তেঁতুলও না, মাঝবয়সী পাকা তেঁতুলগুলো নিয়ে নেবেন। সেই তেঁতুলগুলোকে আপনি 10 গ্রাম পরিমাণে ভাগ করে রেখে দেবেন। প্রতিদিন 10 গ্রাম পরিমাণ তেঁতুল 1 গ্লাস জলে ভিজিয়ে নেবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হাত দিয়ে ভালোভাবে চটকে নেবেন এই তেঁতুলগুলো। আপনি যদি খালি পেটে এই তেঁতুলের শরবত খেতে পারেন, এটি কিন্তু আপনার সঙ্গে সঙ্গে হাইপারটেনশনের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা এবং এটি আপনার কোলেস্টেরলের সমস্যা ও ডায়াবেটিসের সমস্যাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে। অনেকে আছে যারা সকালবেলা টক জাতীয় ফল খেলে অসুবিধা হয়, তারা একটি খেজুর খাওয়ার পরে এটিকে খেতে পারেন। ডায়াবেটিসের সমস্যা থেকে থাকলে সকালবেলা কোনো খাবার খাওয়ার আধা ঘন্টা পরে এই শরবতটি সেবন করবেন। আপনার যদি ডায়াবেটিসের সমস্যা না থেকে থাকে সেক্ষেত্রে এই শরবতটি আপনি অল্প পরিমাণে আখের গুড় মিশিয়েও খেতে পারেন। আমি যতগুলো রোগের কথা বলেছি সেই সবগুলো রোগ এই তেঁতুলের শরবত আপনার দূর করে দিতে সাহায্য করবে। আপনি প্রথমে যখন এটিকে খাওয়া শুরু করবেন তখন টানা 21 দিন পর্যন্ত এক নাগাড়ে এটিকে খেয়ে যাবেন। তবে প্রথম 2-3 দিন খাওয়ার পরে যদি আপনার খারাপ লাগে বা কোনো ধরনের সমস্যা অনুভব হয় সেক্ষেত্রে আপনি বন্ধ রাখতে পারেন। কোনো সমস্যা না থাকলে টানা 21 দিন পর্যন্ত খাবেন। 21 দিন খাওয়া হয়ে গেলে সপ্তাহে 2 থেকে 3 দিন করে তেঁতুলের এই শরবত আপনি সেবন করবেন সারা জীবন হার্টকে ভালো রাখার জন্য ও শরীরের অন্যান্য রোগগুলোকে দূরে রাখার জন্য। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তেঁতুল সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে যদি আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে তবে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।